কি রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। সবচেয়ে বেশি 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে পূর্ব মেদিনীপুরে। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমি যাব শ্রাবন্তীর কাছে। কিন্তু কোথায় কত বাহিনী মোতায়েন হবে, কত কোম্পানি বাহিনী করে মোতায়েন হবে? কারণ ভোটের আগে মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে আসছে, আপনারা জানেন। সেক্ষেত্রে কোথায় কত বাহিনী মোতায়েন হতে চলেছে, বাহিনী যে মোতায়েন হবে, ডিপ্লয়মেন্ট হবে, তার আগে আগামীকালই কি তাহলে বাহিনী আসছে, কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল ফোর্স এই রাজ্যে আসছে? শ্রাবন্তী রয়েছেন আমার সহকর্মী, আমার সঙ্গে শ্রাবন্তীর কাছ থেকে ডিটেলস জানবো। শ্রাবন্তী, এখানেই প্রশ্ন, বাহিনী ডিপ্লয়মেন্ট কোথায় কতটা হবে এবং আগামীকালই কি তাহলে সেন্ট্রাল ফোর্স এই রাজ্যে আসছে? আপনাদের জানিয়ে রাখি, ভোটের আগেই মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে এই রাজ্যে। কলকাতাতেই মোতায়েন হচ্ছে 10 কোম্পানি বাহিনী। এখনো পর্যন্ত যে খবর, 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল ফোর্স এই রাজ্যে আসছে। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, দেখো, এটা থেকে খুব স্পষ্ট যে এসআইআর এর তালিকা প্রকাশিত হতে চলেছে। প্রথম তালিকা প্রকাশিত হতে চলেছে 28শে ফেব্রুয়ারি। আর তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। সহজ করে বলে দেবো, এর মধ্যে বীরভূমে 7 কোম্পানি আসছে, পুরুলিয়ায় 5 কোম্পানি রয়েছে, কলকাতায় 12 কোম্পানি বাহিনী রয়েছে, একই সঙ্গে দক্ষিণ দিনাজপুরে 12 কোম্পানি বাহিনী রয়েছে। সবচেয়ে বেশিতে সুন্দরবন অর্থাৎ দক্ষিণ 24 পরগনার মতো জায়গায় সেখানে 4 কোম্পানি রয়েছে, পূর্ব মেদিনীপুরে 14 কোম্পানি রয়েছে, বাকি সবই 10-এর নিচে কোম্পানি রয়েছে। আপাতত 240 কোম্পানি বাহিনী আসছে, যেহেতু প্রায় 480 কোম্পানি বাহিনী আসার কথা রয়েছে। এর পরের ক্ষেপে আসবে হচ্ছে আরো 40 কোম্পানি বাহিনী এবং তারপর 10 তারিখে আরো, যেটা বললে যে 240 কোম্পানি সেন্ট্রাল ফোর্স আসছে, এরা কি আগামীকালই এই রাজ্যে আসছে? দেখো, ট্রেনে তারা উঠেছে, যেরকমটা মনে করা হচ্ছে আগামীকাল আসবে কিছু কোম্পানি বাহিনী এবং তারপর পরশুদিন আসবে কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ খুব একটা অবাক হতে হবে না যদি এসআইআর যেদিনকে প্রকাশিত হচ্ছে সেদিনকেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে টহলদারি দেয়। সাধারণভাবে কেন্দ্রীয় বাহিনী যবে থেকে রাজ্যে আসে তার 1 বা 2 দিন পরে তাদেরকে বিভিন্ন জায়গায় ডিপ্লয় করা হয়। সাধারণত কনফিডেন্স বাড়ানোর জন্য, ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য তারা বিভিন্ন জায়গায় সাধারণভাবে দেখা যায় যে টহলদারি করে বেড়ান। সেক্ষেত্রে এসআইআর এর যে প্রকাশের দিন, প্রথম প্রকাশের দিন বিভিন্ন জায়গায় বিক্ষোভের একটা ঘটনা থাকতে পারে, এরকমটা অনেকে আশঙ্কা করছেন। কলকাতায় যেহেতু 12 কোম্পানি বাহিনী দেওয়া হচ্ছে, মনে করা হচ্ছে সেই দিনকে টহলদারি করতেও পারে। আগামীকাল বিভিন্ন কোম্পানি বাহিনী আসতে শুরু করেছে, দুপুরের পর থেকে তারা আসবেন সেই সমস্ত কেন্দ্রীয় বাহিনীর পরে। একটু ছবিটা দেখাবো আবার। এই মুহূর্তে এসআইআর এর কাজের জন্য আমরা যেরকম সকাল থেকেই বারবার জানাচ্ছিলাম, মুখ্য সচিব, ডিজি তাদের আসার কথা রয়েছে। হাইকোর্টে একে একে আসতে শুরু করেছেন সকলে এবং এই একই সঙ্গে যেরকমভাবে বিধানসভা নির্বাচন, অন্যদিকে এসআইআর এর কাজ, সবটা মিলিয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিধানসভা ভোটের আগে কমিশন রীতিমতো প্রস্তুতি নিতে শুরু করেছেন এবং যেরকমটা আমি তোমাকে বলছিলাম যে কেন্দ্রীয় বাহিনী সেটা আসবে, 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগামীকাল থেকেই আসতে পারে। 28 তারিখ 28শে ফেব্রুয়ারি এসআইআর চূড়ান্ত তালিকার দিন কলকাতায় টহলদারি করতে দেখাও যেতে পারে এই কেন্দ্রীয় বাহিনীকে। ধন্যবাদ শ্রাবন্তী, নজর থাকবে আমাদের।